সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার একিউম বরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বদরুজ্জা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। তিনি স্ত্রী, এক ছেলে, 2 মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ফুসফুসে সংক্রমণ হয় গত 2 অক্টোবর সকালে বদরুজ্জা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেদিন তার মেয়ে ডাক্তার শায়লা চৌধুরী জানান যে তার বাবা আগে থেকেই ইসকিমিক হার্ট ডিজিজে ভুগেছিলেন। অধ্যাপক বদরুজ্জা চৌধুরী 2001 সালের 14 নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজনৈতিক কারণে 2002 সালের 21 জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বদরুজ্জা চৌধুরী 1930 সালের 11 অক্টোবর কুমিল্লা শহরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুজ্জা চৌধুরী বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহসভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন। বদরুজ্জা চৌধুরী 1947 সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং 1949 সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাশ করেন। তিনি 1954-55 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। সব পরীক্ষাতেই তিনি মেধা তালিকায় ছিলেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স লন্ডন, এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফলো, এফআরসিপি এবং বাংলাদেশের এফসিপিএস। তিনি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এবং বহু গ্রন্থের প্রণেতা। বদরুজ্জা চৌধুরী মেজর জেনারেল জিয়াউর রহমানের অনুরোধে 1978 সালের রাজনীতি শুরু করেন। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে 1979 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1991 সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন। 1996 সালে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। সর্বশেষ 2001 সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সাবেক এই রাষ্ট্রপতি 2004 সালে 8 মে বিকল্প ধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি।